আমি পিউ আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর আমি আজকে তোমাদের সামনে নিয়ে চলে আসলাম একটা মেকআপ ভিডিও। মানে অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আমি মেকআপ শিখেছি কি না। আমি সবাইকে একই কথাই বলি যে আমি মেকআপটা ভালোবেসে করি। আঁকার আর্টিস্টরা যেমন হচ্ছে খাতার মধ্যে তাদের তুলিটা চালিয়ে সুন্দর করে একটা আঁকা তৈরি করে, ঠিক সেই রকমই মেকআপ আর্টিস্টরাও তাই। আর মেকআপ আর্টিস্ট শুধু বলবো না, এখনকার দিনে প্রত্যেকটা যারা ভালোবাসে মেকআপ, প্রত্যেক ছেলে মেয়ে কিছু হলেও মেকআপ তারা জানে। তো আমিও তাদের মধ্যে একজন যে মেকআপ করতে ভালোবাসি। আমি খুব একটা মেকআপ যে জানি তা নয়, আমি একটু একটু আস্তে আস্তে শিখছি ইউটিউবে দেখে বা ফেসবুকে দেখে। এখন সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক রকম মেকআপ ভিডিও বানায়, তো সেই সব দেখে দেখে যেইটুকু আমি শিখতে পেরেছি সেইটুকুই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভুল ত্রুটি মার্জনা করে তোমরা ভিডিওটা দেখো, এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এরপর তোমরা এরম ধরনের ভিডিও দেখতে চাও কিনা বা কিরকম ধরনের মেকআপ লুক তোমরা দেখতে চাও। তো বকবক না করে ভিডিওটা স্টার্ট করছি, তোমরা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো প্রথমেই আমি মেকআপের আগে যেটা করবো সেটা হচ্ছে আমার চুলটাকে টাই করে নেব। চুলটাকে টাই করে নিয়েছি যাতে মেকআপটা ভালোভাবে করতে পারি। আমি কোনোদিনও চুল খুলে মেকআপ করতে পারি না। আর একটা কথা যেটা আমি বলবো যে আমার স্কিন কিন্তু আমি আগে থেকেই ফেস ওয়াশ দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমার মুখ টোনারটা ইউজ করবো, ভিটামিন সি টোনার। তো আমি এটাকে ইউজ করে নেব। ভীষণ রিফ্রেশিং এটা। তো এরপরে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে পন্ডসের লাইট জেল যে ক্রিমটা আছে, এটা জেল ক্রিম, একদম লাইট ওয়েটেড। এটা তোমরা গরমকালে ব্যবহার করতেই পারো। এইটা 5 মিনিট রাখলাম। 5 মিনিট রেখে তারপরে আমি এবার ইউজ করব হচ্ছে ফাউন্ডেশন। যেরকমভাবে আমি করি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আমি ফাউন্ডেশন ইউজ করব। এটা আমি দেখিয়েছিলাম, সুপার স্টে ফাউন্ডেশন ইউজ করি আমি মেবলিনে। এই যে স্পঞ্জটা ভিজিয়ে নিয়ে এসেছিলাম আগে থেকে। মুখের সাথে সাথে গলাতে, কানে দিতে ভুলো না। যেহেতু জেলটা প্রাইমারেরও কাজ করে তার জন্য আমি প্রাইমার ইউজ করলাম না। প্রাইমার ইউজ করলে আমি ব্লু হেভেনের প্রাইমার ইউজ করি, যেটা তোমাদেরকে আমি আগে দেখিয়েছি। কিছু কিছু ডার্ক স্পটস আছে, প্যাচেস আছে, সেগুলোতে আমি কনসিলার লাগিয়ে নেব। কনসিলার আমি ইউজ করব হচ্ছে ইনসাইটের কনসিলার। এটা কনসিলার কন্ট্যুর প্যালেট। এই যে দেখো, এখান থেকে আমি কনসিলার ইউজ করব। এগুলো সব আমার শেডেরই, তার জন্য তোমরা বিশাল একটা ফারাক কিছু বুঝতে পারবে না। মুখটা সাদা না করে নিজের শেডেরই কিছু ইউজ করলে না দেখতে খুব সুন্দর লাগে মেকআপটা। তো এইবার আমি এই বিউটি স্পঞ্জটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব কনসিলারগুলো। এইবার আমি যেটা ইউজ করব, যে জায়গাগুলো কনসিলার দিয়েছিলাম টি জোনটাতে, সেই জায়গাগুলোতে আমি একটু পাউডার ইউজ করে নেব। এটা হচ্ছে ব্যানানা পাউডার। আমি এই জায়গাটাতে একটুখানি, পাউডার না ইউজ করলে না এই গরমে খুব
ঘামি, আর ঘাম থেকে মেকআপটা পুরো নষ্টই হয়ে যায়। আমি বেক করছি না, যেই জায়গাগুলোতে শুধুমাত্র আমার দরকার সেই জায়গাগুলোতেই আমি ইউজ করছি। এরকম ফ্ল্যাট একটা ব্রাশ নিয়ে নিয়েছি, ফ্ল্যাট ব্রাশ। এই ফ্ল্যাট ব্রাশটা দিয়ে ঝেড়ে দিচ্ছি। আমার ব্রাশগুলো সব অ্যামাজন থেকে নেওয়া, খুবই কম প্রাইসে নিয়েছিলাম। এইবারে আমি যেটা করব সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হলো আইব্রোজ। ইনসাইডের আইব্রো পেন্সিল একটা আছে, একদিকে পেন্সিলটা আছে আর একদিকে স্পুলি আছে। তো সেটা দিয়ে আমি আগে আইব্রোটা ফিল করে নেব। আমার কিন্তু আইব্রোটা খুব একটা পাতলা নয়, তাই আমি খুব বেশি ফিল করি না, আমি হালকা করে জাস্ট আইব্রোটা ফিল করে নেব। পেছন দিকটাতেই দিলাম, সামনের দিকটাতে জাস্ট এইটুকুনি এরকম দিলেই হয়ে যায়। আমার তো আইব্রোটা বেশ চওড়া, তাই জন্য আমাকে অতটা ফিল করতে হয় না। এই দিকের ব্রোটা দেখো, পার্থক্যটা বুঝতে পারবে তোমরা এদিকটার সাথে এদিকটা, বুঝতে পারছো? তারপরে স্পুলি দিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম। দেখো, সব থেকে প্রথমে আমি একটা ট্রানজিশন কালার লাগাবো ইনার কর্নারটাতে, ট্রানজিশন কালারটা, আর তার সাথে একটু রেড মিশিয়ে এটা আমি ক্রিয়েট করে নিলাম। এই যে ইনার কর্নারটা। এরপরে আমি একটা ডিপ পিঙ্ক কালার নিয়ে দেবো হচ্ছে এই জায়গাটা। পুরো আইলিডটাতে দিয়ে দেবো। এরপরে আর একটা ব্রাশ নিয়ে একটা ব্লু কালারের শেড, একটু শিমারি শেড নিয়ে সামনেটায় দিয়ে দেবো। এটা দিয়ে না হলে হাত দিয়ে ইউজ করব। সব থেকে ভালো মেকআপ ব্রাশের থেকেও ভালো হচ্ছে হাত। এই দেখো, এই দেখো আইলিডে ইউজ করে নিয়েছি শিমারি ব্লু কালারটা। এরপর প্রথমে যে কালারটা এই যে পিছনে লাগিয়েছিলাম ইনার কর্নারে, সেই কালারটা নিয়ে আবার দুটোকে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন না থাকে। মেকআপে কিন্তু অবশ্যই ব্লেন্ডটা খুব প্রয়োজন। ব্লেন্ড যদি করতে জানো তাহলে দেখো এরপরে আইলাইনারটা লাগিয়ে নেব। আয়না ছাড়া হবে না, যেহেতু আমি শাড়ি পরছি, শাড়ি পরে শাড়ির লুক ক্রিয়েট করছি, সেই জন্য দেখো সামনে দিয়ে একটু বার করে পিছন দিকটা টেনে দিয়েছি, ঠিক আছে? ও আচ্ছা, লাইনার তো তোমাদের বলা হলো না। আমি মেকআপ প্যালেটটা ইউজ করছি, ওই ধর্মতলা থেকে কিনেছিলাম একটা লোকাল শপ থেকে, সেই প্যালেটটা ইউজ করেছি। এই দেখো এতগুলো শেড আছে। আর লাইনার আমি ইউজ করছি হচ্ছে মেবলিনের। কাজল আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে জুডিওর, আমি নতুন কিনেছি জুডিওর কাজল, যদিও প্রথম দিন এনেই আমার ভেঙে গেছিলো কাজলটা। এবার কাজলটা আমি করে নেব। কাজলটা পরে বেশ ভালো, কাজলটা বেশ ভালো। কাজলটা একদম জেড ব্ল্যাক পরে না, এদিকটা এরকম আমি কর্নারটা একটু স্মাজ করে দিচ্ছি। এরপর
আমি একদম সরু একটা ব্রাশ নিয়ে ব্রাউন কালারের একটা শেড নিয়ে, এই যে দেখতে পাচ্ছ ব্রাউন, এই যে ব্রাউনটা, এই ব্রাউন কালারের শেড নিয়ে আমি একদম লোয়ার ল্যাশ লাইনটা একটু ফিল করে নেব। এরপরে আমি ব্যবহার করব মাস্কারা, মেবলিনের মাস্কারা। মাস্কারা ছাড়া আই মেকআপ কোনোদিনও কমপ্লিট হতে পারে না। আর এই মাস্কারাটা এত ভালো ল্যাশটা সুন্দর করে দেয় যে তোমাদের নকল যে আইল্যাশ লাগানোর কোনো প্রয়োজন নেই। আর নকল আইল্যাশ আমি বিয়ে ছাড়া ব্যবহার করিও নি কোথাও। মাস্কারা লাগাতে একটু সময় নিয়ে সুন্দর করে মাস্কারাটা লাগিয়ে ফেলবে, তাহলে ফলস আইল্যাশের কোনো প্রয়োজন নেই। দেখো নিজেরা বুঝতে পারছো, দেখো নিচের লাইনটাতেও লাগিয়ে নেব। তো আর একটা চোখ কমপ্লিট করে নিলাম। চোখটা হয়ে গেলে মোটামুটি অনেকটা মেকআপ হয়ে যায়। এরপর আমি ফেসের মেকআপটা করব, ঠিক আছে? তো আমি তো তোমাদেরকে আমার যে মেকআপের কালেকশন শেয়ার করেছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে আমি ইন্ডিভিজুয়ালি কোনো কন্ট্রোল কিন্তু কিনি না। তো আমার এইখানে দেখো ব্রাউন কালার রয়েছে এখানেও, আর আমার এই হুডার প্যালেটটাতেও ব্রাউন কালার রয়েছে। আমি বেশিরভাগ আমি যেটা ইউজ করি এই যে কন্ট্রোল হিসাবে এইটা ইউজ করি। আজকে আমি শার্প কন্ট্রোল করে তোমাদেরকে দেখাবো। যদিও অনেকে বলে শার্প কন্ট্রোলটা আমার মুখে ভালো লাগে না, কিন্তু আমার নিজের খুব ভালো লাগে। তো যাই হোক, এই একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি। ফ্ল্যাট ব্রাশ যারা বিগিনার্স, যারা মেকআপ সম্পর্কে আমার মতনই কাঁচা, তারা এই রকমভাবে ধরবে, এই রকমভাবে এই যে ফ্ল্যাট করে ধরবে, ধরে এইখান থেকে দেবে, এই যে এইখান থেকে এই যাতে আপলিফটেড লাগে, এই যে এই, আবার এখান থেকে এই। দেখলে কন্ট্রোলটা বোঝা যাচ্ছে? এই 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 জায়গাটা, যাদের আমার মতনই মোটা চিন, এই জায়গাটা এইখান থেকে ঘুরিয়ে এই 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 3 সেমভাবে এদিকটাতেও করবো। এবারে করব নাক, নাক কাটবো এই এখান থেকে এই, এখান থেকে এই। এই দুটো আঙুল এরকম নেবে, নিয়ে সব থেকে ভালো প্রসেস এরম গুরুর সাথে এই। এইবার এই জায়গাটায় দেব যাতে চিজেল লাগে, ঠিক আছে? কপালেও একটু দিয়ে দেবো, যদিও আমার কপালটা তো বিশাল একটা বড় কপাল নয়, ছোট কপাল। তোমাদেরকে আজকে সত্যি সত্যি প্রমাণ দেখাচ্ছি যে আমি আলাদা করে ব্লাশ ইউজ করি না। যদিও আমার এখন আছে ব্লাশ, তাও আমি ব্লাশ আলাদা করে ইউজ করব না। আমি একটা পিচ কালার, এই কালারটা, এটা এখানে ডিপ বোঝা যাচ্ছে কিন্তু এটা খুব একটা ডিপ নয়। এই পিচ কালারটা আমি ব্লাশ হিসাবে ইউজ করব। এরকম একটা ফ্লাফি ব্রাশ নেবে, ঝেড়ে এইটা এবার তোমরা করবে এই এই, ঠিক আছে? এইরকম একটা ব্রাশ দিয়ে প্রথমেই আমি চোখের কর্নারে দেবো, চোখটা হাইলাইট করার জন্য। ব্রা বোনে যে ক্যামেরাতেও কতটা ভালো ভিজিবল এটা, দেখতে এই জায়গাটা ঠোঁটের উপরটা। তো এইবার সব থেকে মেইন ইম্পর্টেন্ট জিনিস যেটা, লিপস্টিক, যেটা না লাগালে সাজ কমপ্লিট নয়, আর যেটা শুধু লাগালে সাজ কমপ্লিট, আর কিছু লাগানোর প্রয়োজন পড়ে না। আমার ফেভারিট পার্ট, লিপস্টিক পরে, লিকুইড লিপস্টিক পরে করতে নেই, তাও স্বভাব, কি করব, করে ফেলি।
এরম ভাবে দিয়ে দেবো, এই যে লাগিয়ে দেবো। কন্ট্রোলটা কতটা শার্প হয়ে গেল তোমরা নিজেরাই দেখো। এই যে ঠিক আছে। এরপর জাস্ট একটা ফ্লাফি ব্রাশ দিয়ে ঝেড়ে দেব। দেখো, এটা তোমরা আর একটা জিনিস দিয়ে করতে পারো, পাউডার দিয়ে করতে পারো, পাউডার দিয়ে অনেক ইজি হয়ে যায়। আর একটা জিনিস দিয়ে তোমরা করতে পারো, তোমরা হালকা করে একটু কনসিলার লাগিয়ে সেটাকে ব্লেন্ড করে নিতে পারো। এটা আমি অন্য একদিন দেখাবো অন্য ভিডিওতে, আজকে তোমাদের পাউডার দিয়ে দেখাচ্ছি, তোমাদের সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম। এই দেখো, তো এই দেখো আমার ফুল লুক তৈরি হয়ে গেছে। এই একটা ইয়ারিং পরেছি কানে, ব্যাস আর কিচ্ছু পরতে লাগেনি। একটা বেশ হেভি একটা ইয়ারিং পরে নিয়েছি, আমার লুক কমপ্লিট। কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। পরেও তোমরা এরকম ভিডিও দেখতে চাও কি না সেটাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা ভিডিওতে। তো ততক্ষণের জন্য বাই বাই।